আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব, ওমানে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করল ওমানের সুলতান হাইতাম বিন তারেক। ওমানে সোমবার ঈদুল আজহা পালিত হবে, তাই ঈদ উদযাপন ও কুরবানির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়। প্রতিবারের মতো এবারও রাজধানী মাসকাট সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিক সহ পেশাজীবীরা মাসকাটের ঈদের নামাজ আদায় করেন। এবার মাসকাটে সকাল 6টা 5 মিনিটে ঈদের জামাত শুরু হবে। এছাড়া ওমানের সব জায়গাতে সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সালালায় জামাত শুরু হবে 6টা 35 মিনিটে, ইব্রিতে 6টা 13 মিনিটে, নিজুয়ায় 6টা 10 মিনিটে এবং খাসাবে 6টা 8 মিনিটে জামাত আদায় হবে। পাশাপাশি আল বুরাইমিতে 6টা 14 মিনিটে, সোহারে 6টা 10 মিনিটে, আল রোয়াস্তায় 6টা 9 মিনিটে, সুরে জামাত হবে 6টা 3 মিনিটে, ইব্রায় 6টা 6 মিনিটে এবং হাইমার জামাত শুরু হবে 6টা 21 মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সঙ্গে সমন্বয় করে নামাজ শুরু হবে। এদিকে তুলে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা। ওমান সালতানাত বাংলাদেশের নাগরিকদের জন্য 12 ক্যাটাগরির উপর থেকে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ঘোষণা করেছে ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস। দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞামুক্ত ভিসাগুলো হলো অফিসিয়াল ভিসা, পারিবারিক ভিসা, জিসিসি দেশগুলোর বসবাসরত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসা, প্রকৌশলী, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটন ভিসা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে এই ক্যাটাগরির ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেওয়া এবং প্রক্রিয়া সম্পূর্ণ করবে স্থানীয় দূতাবাস। এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছেন, ওয়ার্ক পারমিট ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশের কর্তৃপক্ষ দুই পক্ষে কাজ করছে। গত 2023 সালের অক্টোবরে ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করতে দাপ্তরিক উদ্দেশ্য ছাড়া সব ভিসা বিভাগের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল রয়্যাল ওমান পুলিশ আরবে। তবে গত 31 মে থেকে আবারও বাংলাদেশের নাগরিকদের জন্য 12 ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করে রয়্যাল ওমান পুলিশ আরবে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওমান সফরের ফলে রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের বৈঠকের ফলে এই 12 ক্যাটাগরির ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওমান মন্ত্রণালয়। তবে বাংলাদেশিদের জন্য এখনও ওয়ার্ক পারমিট ভিসা কবে নাগাদ চালু হবে, এই বিষয় সম্পর্কে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওয়ার্ক পারমিট ভিসা চালুর বিষয়ে দুই দেশের কাজ চলছে, তবে এটা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে দীর্ঘ 7 মাস পরে যেহেতু বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করা হয়েছে, এজন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু হতে কিছুটা লেট হতে পারে। তবে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে, অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা বা কাজের ভিসা চালু করা হবে। কারণ বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ওমানের বিভিন্ন কোম্পানি এবং নিয়োগকর্তারা ওমান শ্রম মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাচ্ছে বাংলাদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে। এজন্য সকল বিষয় বিবেচনা করে আমরা আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ওমানের ওয়ার্ক পারমিট ভিসা উন্মুক্ত করা হবে। এজন্য ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে আশ্বস্ত করা হয়েছে, ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা উন্মুক্ত করার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও দূতাবাস থেকে আশ্বস্ত করা হয়েছে ওয়ার্ক পারমিট ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষ থেকে কাজ শুরু হয়েছে, তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে অবৈধ প্রবাসীদের জন্য বিশাল সুখবর। কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। এই ঘোষণার আওতায় কোনো জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা। বৃহস্পতিবার রাতে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদি আল সাবা বরাত দিয়ে কুয়েত টাইমসের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে 17 মার্চ থেকে শুরু হওয়া 3 মাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ 17 জুন থেকে বাড়িয়ে 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্বে নির্ধারিত সময়ে যেসব অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারেননি অথবা টিকিট সংকট সহ বিভিন্ন কারণে দেশে যেতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ।
কারোর বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা তা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়েত ত্যাগ করবেন না তাদের কালো তালিকাভুক্ত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2018 সালে প্রায় 15 থেকে 17,000 অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় 8,000 বাংলাদেশি। সর্বশেষ করোনা ভাইরাস মহামারীর সময় 2020 সালে সাধারণ ক্ষমায় প্রায় 4,500 অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেছিলেন। এইদিকে ঈদকে ঘিরে আমিরাতের মানবিক ঘোষণা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 3,000 কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজ্যের শাসক এই সব বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এদিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 1,138 জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার এই সব বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশের পাশাপাশি তাদের জরিমানার অর্থ পরিশোধ করার ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের এমন ঘোষণার পর বিভিন্ন কারাগারে বন্দী আরও 686 জন মুক্তি দেওয়ার নির্দেশ দেন দুবার শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুদাইদান বলেছেন, মুক্তির আদেশ বাস্তবায়নে দুবাই পুলিশ জেনারেল কমান্ডারের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এদিকে শারজা কারাগার থেকে 352 বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশনা দিয়েছেন শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসেমি। এছাড়া ফুজাইরা গভর্নর 54 জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমিরাতের বিভিন্ন ইসলামী ধর্মীয় উৎসবের আগ মুহূর্তে দেশের কারাগারে বন্দী কয়েদিদেরকে মুক্তি দেওয়ার প্রথা রয়েছে। এইসব অনুষ্ঠান এলেই নির্দিষ্ট সংখ্যক কয়েদি সাধারণ ক্ষমার ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট ও রাজ্যের শাসকরা।